আসসালামু আলাইকুম দর্শক। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গত রাত থেকেই দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর সহ উপকূলীয় এলাকার নদ নদী। স্বাভাবিক জোয়ারের চেয়ে কয়েক ফুট পানি বৃদ্ধি পেয়েছে। উপকূল সংলগ্ন বিভিন্ন স্থানে ঘরবাড়ি রাস্তাঘাটে পানি উঠেছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাংলাদেশ ও ভারতের উপকূলীয় জেলাগুলোয় সকাল থেকেই আকাশ মেঘলা দমকা হাওয়া বইতে শুরু করেছে। হচ্ছে প্রবল বৃষ্টিপাত। আবহাওয়াবিদরা ঘূর্ণিঝড় ইয়াসকে যতটা শক্তিশালী ভেবেছিল, ঘূর্ণিঝড় ইয়াস তার থেকেও বেশি শক্তিশালী রূপ নিচ্ছে। ভারতের উপকূলীয় অঞ্চলে রেড জোন জারি করেছে এবং বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহে ৩ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় ইয়াস আগামীকাল দুপুর নাগাদ উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করবে। ঘূর্ণিঝড় ইয়াস দীঘা থেকে ৪৭০ কিলোমিটার দূরে রয়েছে। ঘূর্ণিঝড়টি ভারতে আঘাত আনবে। সে সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ১৭০ থেকে ১৮০ কিলোমিটার পার ঘন্টায়। গত বছর আমফানের গতিবেগ ছিল ২২০ থেকে ২৪০ কিলোমিটার পার ঘন্টায়। এতে বোঝা যাচ্ছে ঘূর্ণিঝড়টি আমফানের থেকে একটু কম শক্তিশালী। তবে এখনই যদি সতর্ক না হই, আমফানের থেকেও কম ক্ষতি হবে না, এই ঘূর্ণিঝড়ে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সমুদ্র উত্তাল, দেখুন কিভাবে ঢেউ বইছে। দোকানপাটগুলোতে পানি চলে আসতেছে এবং ঝড়ের পানিতে ভেসে গেছে অনেক গ্রাম। হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। তবে সতর্কতা অবলম্বনের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। উপকূলীয় অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। সবাই দোয়া করবেন উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য। এই ঘূর্ণিঝড় বাংলাদেশের জন্য অতটা শক্তিশালী না হলেও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রবল ঝড় বয়ে যেতে পারে। ৬০ থেকে ৭০ কিলোমিটার পার আওয়ারে ঝড় হতে পারে এবং প্রবল বৃষ্টিপাত হতে পারে। তবুও সতর্ক থাকতে হবে। ঘূর্ণিঝড়ের বেগ কোন দিকে যাবে কেউ বলতে পারে না। যদি ইন্ডিয়ার দিকে না যেয়ে বাংলাদেশের দিকে চলে আসে, তখন বাংলাদেশের পরিস্থিতিও ভয়াবহ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।